নমস্কার, মেরিনাস ভয়েসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রিয়াংশু। আর সবাই যেরকম জানে, কালকে কিন্তু মোহনবাগান কিন্তু মোহামেডানকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরু ম্যাচে আমরা ৩-০ গোল হেরেছিলাম এবং কালকের ম্যাচে আমরা ৩-০ গোলে জিতেছি। সত্যি কথা বলতে অসাধারণ খেলা। এতদিন পর মোহনবাগানে হয়তো ঠিকঠাক খেলা দেখতে পেলাম। জোসে ফ্রান্সিসকো মোল্লার ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে ঠিকঠাক খেলা। লিস্টনকে বাঁদিকে, মানভীরকে রাইট সাইডে, গ্রেগ স্টুয়ার্টকে ঠিকঠাক জায়গায় ইউজ করা, আপুইয়া থাপাকে ঠিকঠাক জায়গায় ইউজ করা এবং ভাই হোয়াট আ পারফরমেন্স বাই জেমি ম্যাকলারেন, হোয়াট আ গোল বাই জেমি ম্যাকলারেন। জে ম্যাকলারেনকে ফার্স্ট 11-এ রেখে 6 মিনিটসের মাথায় জে ম্যাকলারেনের হোয়াট আ গোল। কেউ যদি গোলটা না দেখে থাকে তাহলে আপনাদের জন্য একবার গোলটা দেখে নিন। Sporting will have to watch out for tonight. Liston takes Greg Stewart's touch. It's Jamie McLaren, and this red, he can light up all of Kolkata, and that way 1/3 of the city can hold him in our heart. McLaren on his first start, in his first derby, with his first Indian Super League goal. It's a great beginning for Bagan. We're talking about Stewart's ability to find assists, and this is not how we would have expected it. A little flick on from the corner, but that's what top. হোয়াট আ গোল বাই জে ম্যাকলারেন। লিস্টনের কর্নার, গ্রেগ স্টুয়ার্টের হেড এবং জে ম্যাকলারেনের ফিনিশিং। দুর্দান্ত খেলা হয়েছে কালকে, দুর্দান্ত গোল হয়েছে। এবং হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো চেষ্টা করে গেছে, তারা গোল পায়নি হয়তো। মোহনবাগানের সেই খতরনাক টিম, যেটা কালকে আসল দেখা গেছে যে মোহনবাগানের আসল খেলা। সত্যি মোহনবাগানের খেলাটা কিন্তু দেখার মধ্যে ছিল। মোহনবাগান, হ্যাঁ আমরা জানি যে হয়তো সেকেন্ড হাফেরও 2টো গোল হতে হতো, আমরা হয়তো 5-0 গোল কালকে জিততে পারতাম হয়তো, কিন্তু হয়তো লাখে হয়নি। লিস্টনের একটা শট হয়েছিল, সেই শটটা হয়তো গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল, সামনে যে ম্যাকলারেন ছিল সেই গোলটা হয়নি, সেখানে হয়তো গোল হয়ে যেতে পারতো। তারপরে হয়তো লিস্টনের মানভীরের একটা ক্রস, সেখান থেকে লিস্টন কিন্তু বলটা কিন্তু ফিনিশ করতে পারতো গোলে, কিন্তু সে মুহূর্তে হয়তো বলটা ডিফেন্স করে দিয়েছিল সামনে। আমার প্লেয়ারটার নাম ঠিক মনে পড়ছে না, হয়তো মনে পড়ছে ঠিক মোহামেডানের একটা প্লেয়ার একদম পুরো গোল লাইন সেভ দিয়ে বলটা ঠেকিয়ে দিয়েছিল। এখানে মানে অনেকগুলো চান্স ছিল, অনেক বড় চান্স ছিল। কালকে 5-0 গোলেও হয়তো আমরা কালকে ম্যাচ জিততে পারতাম। এবং কালকে অসাধারণ খেলা হয়েছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে সকল প্লেয়াররা। এবং অনেক দিন পর কালকে আশিক ক্রুনিয়ান ইজ ব্যাক, আশিক ক্রুনিয়ান ইজ ব্যাক। আশিক ক্রুনিয়ানকে যখন 75 মিনিটসের মধ্যে পুট করা হলো, হোয়াট আ প্লে বাই আশিক ক্রুনিয়ান। আশিক ক্রুনিয়ান যে দুখানা খেলা খেললো, অসাধারণ অসাধারণ। আশিক ক্রুনিয়ান কিন্তু আপনার নিজে বলুন, লিস্টনের থেকে অনেক ভালো প্লেয়ার। আশিক ক্রুনিয়ানের ভাই পায়ের যা কাজ, হোয়াট আ প্লে বাই আশিক ক্রুনিয়ান। 1.5 বছর পর আশিক ক্রুনিয়ান কিন্তু মাঠে ফিরে আসলো, কিন্তু দেখে কিন্তু মনে হয়নি যে সে 1.5 বছর পর আবার মাঠে ফিরলো। তাকে মনে হলো সে এক্সপিরিয়েন্স প্লেয়ার, রোজ খেলে, এক্সপিরিয়েন্স প্লেয়ার দেখে মনে হলো। এবং যে দুখানা যে বল টাচ করে যেই দুখানা ক্রস অ্যান্ড কাটিং করলো, ড্রিবল করলো, অসাধারণ, সত্যি দেখার মতো ছিল। সত্যি কথা বলতে কালকে খুব খেলাকাল খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, গ্রেগ স্টুয়ার্টের গোলটাও কিন্তু সত্যি দেখার মতো ছিল। সেখান থেকে সুভাষিস বোসের পাস, রাইট, গ্রেগ স্টুয়ার্টকে একটা ঠিক পজিশন দাঁড়িয়েছিল এবং সুভাষিস বোসের কারেক্ট পাস টু গ্রেগ স্টুয়ার্ট এবং দুজন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে সিধা গোলের মধ্যে। যদি আপনারা গোলটা না দেখে থাকেন, গ্রেগ স্টুয়ার্টের গোলটা আপনাদের জন্য। And the games are starting to gather in. Greg Stewart now, more free, very free, and unfettered. Mohan Bagan are running away with this Kolkata derby. The Golfin class, the Golfin quality. তো হোয়াট আ গোল বাই গ্রেগ স্টুয়ার্ট, সুভাষিস বোসের পাস, গ্রেগ স্টুয়ার্টের ফিনিশিং। কালকে সত্যি জোসে ফ্রান্সিসকো মোল্লা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ঠিকঠাক জায়গায় ইউজ করিয়ে একদম ঠিকঠাক খেলা খেলিয়েছে। আর কালকে কিন্তু ইস্টবেঙ্গল 4 নম্বর বারের জন্য হেরে গেল, কিছু বলার নেই। ঠিক আছে, হারা লগ্নে জন্ম, আবার হয়তো শেষ করবে 11 নম্বর, 11-12 না, এখন তো 13টা লাস্টে হয়তো শেষ, না 13 তো হায়দ্রাবাদ যাবে হয়তো, 12তে হয়তো ইস্টবেঙ্গলতে ফিনিশ করবে হয়তো। ঠিক আছে, আমাদের কালকে আমরা খুব ভালো খেলা খেলেছি, কালকে ম্যাচ জিতেছি এবং আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে ডার্বি, আসল ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ। সেটা হচ্ছে নেক্সট এখন টার্গেট। আমাদের কিন্তু এখন তৈরি হতে হবে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের জন্য। কালকে হ্যাঁ, কালকে খুব ভালো খেলা হয়েছে, প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং কালকে খেলাটা কিন্তু সত্যি দেখার মতো ছিল, সত্যি দেখার মতো ছিল। এবং যেটা সবাই জানে যে কিছুদিন আগে হয়ে আসলো যে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগান খেলতে যায়নি, কেন সবাই বলছিল যে মোহনবাগানকে এইবার এসএলতে বার করে দেওয়া হোক এবং এমন করা হোক যাতে মোহনবাগান যাতে ফিউচার এসএল এফসি কাপ না খেলতে পারে।
ভাই একটুখানি তোমরা মানুষের রক্ত একটু গায়ে রাখো, একটু মানুষের রক্ত গায়ে রাখো। তোমাদের ওখানে যুদ্ধ চলছে, ইরান আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ওখানে। প্লেয়ারদের প্রোটেকশন আগে না খেলাটা আগে ওখানে। ট্র্যাক্টার্সের প্লেয়াররা লিটারেলি বলছে আমরা মাঠে প্র্যাকটিস করছি, আর ওপর দেখছি 100টা মিসাইলের উপর ছুটে চলে যাচ্ছে। সেই মাঠে আমরা খেলতে যাবো কোনো কোনো প্রোটেকশন ছাড়া ওখানে? মোহনবাগান হচ্ছে খাতাটা খুলে দিল, এরপর আল নাসরও বলছে যে আমরা ইরানে খেলতে যাবো না। আল নাসরও বলেছে যে আমরা এখন ইরানে খেলতে যাবো না, কারণ ওখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে। প্লেয়ারদের প্রোটেকশন আগে। ভাই একটুখানি তো ভাই একটুখানি হিউম্যানিটি বোধটা রাখো। মানুষের রক্ত আছে, আমরা গায়ে আছে তো, একটুখানি ভাবো। ওখানে যুদ্ধ চলছে, আমরা ওখানে খেলতে যাবো? ভাই কিছু বলার নেই ওদের, কিচ্ছু বলার নেই। এবং সত্যি আর কিছু বলবো না, যে কালকে ম্যাচ সত্যি খুব ভালো হয়েছে। আমি কালকে ম্যাচ নিয়ে খুব একটা কিছু বলবো না। নেক্সট প্ল্যান হচ্ছে ডার্বি। এবং কালকে হয়তো আপনারা জানেন যে আহ, যে কালকে আমাদের লাস্ট ম্যাচ ছিল দুর্গাপুজোর আগে, এবং সব প্লেয়ার ন্যাশনাল টিমে চলে আসছে। কিন্তু হ্যাঁ, এবার ভালো খবর যে বিশাল কায়েত, যাই কিন্তু আগেবার চান্স দেওয়া হয়নি, তাই নিয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। সত্যি বিশাল কায়েতের মধ্যে এখন টপ গোলকিপার ইন্ডিয়াতে এখন নেই। বিশাল কায়েত হচ্ছে এখন ইন্ডিয়ার টপ গোলকিপার। বিশাল কায়েতের পর এখন কোনো গোলকিপার নেই, তাকে আগেবার নেওয়া হয়নি। ঠিক আছে, এবার তাকে নেওয়া হয়েছে, এবং সে আমরা জানি যে আমাদের বিশ্বাস সে খুব ভালো পারফরমেন্স দেবে, খুব ভালো ফলাফল করবে। এবং আমরা জানি যে ফিউচারে বিশাল কায়েত হয়তো গুরপ্রীত সিংয়ের জায়গায় দাঁড়াবে, যে হয়তো ইন্ডিয়ার টিমে হয়তো মাঠে নামছে হয়তো, এবং বড় বড় দেশের সঙ্গে তো সে খেলছে। আমাদের বিশ্বাস বিশাল কায়েত হয়তো সেই জায়গায় যাবে। আর কিছু বলার নেই কালকে ম্যাচটা নিয়ে। এবং কালকে সত্যি খুব ভালো খেলা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, এবং বেল